আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। জনপ্রিয় লেখিকা নার্গিস সুলতানা রিবার কলমে রচিত হৃদয়স্পর্শী উপন্যাস প্রেম ঘোরের তৃতীয় পর্ব নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। চলুন শুরু করি। নসীন দেখল ৩:৪৮ বাজে। ওর কাছে চাই সাদাতকে। খুব কাছে। সাদাত, এই সাদাত। নসীন, কি উঠে গেলে যে? সাদাত, পিনগুলো খুলতে পাচ্ছি না, হেল্প করো তো। শাড়ি পরে ঘুমায় নাকি মানুষ? নসীন, নিজে খুলো না রে। সাদাত, যা বলছি তা করো না, বেশি তেন বলো। সাদাত, উফ। পিনগুলো খুলতে থাকে। নসীনের শরীর যেন ওকে টানছে, বাট ও কিছু করবে না, কোনো দিনও না, যতক্ষণ না নসীন বলবে। সাদাত, যাও ঘুমাও। সাদাত, সাদাত প্লিজ, ব্লাউজের হুকটা আর ফিতাটা প্লিজ প্লিজ। মায়াবী গলায়। সাদাত নসীনের এই অবদারটা রাখতে গিয়ে ভ্যাবাচ্যাকা হয়ে যায়। এমনি এত ফর্সা একটা পিঠ, তার উপরেই ব্লাউজের গলাটা অনেকটাই বড়, আবার হুকটোকার ফিতায় পিঠটা আরও রোমাঞ্চকর হয়ে আছে। সাদাত লোভ সামলাতে পারছে না, তবু নিজের দাঁতে দাঁত চেপে কন্ট্রোল এনে কাজটা করে। সাদাত নসীনের হাতের ছোঁয়া পেয়ে আনন্দে শিউরে ওঠে ভেতরে ভেতরে। নসীন গিয়ে শুয়ে পড়ে। সাদাত এসিটা অন করে। এই ছেলে, প্লিজ শুয়ে পড় না, আমার একা একা খুব ভয় লাগে ঘুমাতে। সাদাতেরও ঘুম চলে আসছে, তাই শুয়ে পড়ল। সাদাত, এই সাদাত, ঘুমালে নাকি? না, বলো। ঠান্ডা লাগছে আমার। সাদাত ওঠে। এসিটা অফ করতে রিমোট হাতে নিবে, এমন সময় নসীন হেঁচকা টান দিয়ে সাদাতকে ওর বুকের উপর ফেলে দেয়। কি হলো? বললাম না শীত করছে। তাই তো এসিটা অফ করতে যাচ্ছিলাম। কেন? আমি তো জানতাম বউয়ের শীত লাগলে ওর বর উষ্ণতা দেয়, গরম লাগলে ঠান্ডা করে দেয় নাকি। তবে তুমি কেন এসি অন অফ করো? সাদাতের কাছে পরিষ্কার হয় এবার মেয়েটা কি চায়, বাট ও একটু বাজিয়ে দেখবে নসীন কি করতে পারে। না, আমার জানা ছিল না। আপনি কি করে জানলেন? চোখে ইশারা করে। নসীন এবার বুঝে যায় সাদাত ওকে বাজিয়ে দেখছে, তাই সেও বদমাইশি শুরু করে। সব মেয়েই জানে, আর আমি তো এটাও জানি যে সব পুরুষও জানে, কিন্তু যারা পারে না কাজটা করতে ওরা জানে কিনা বলতে পারবো না। আচ্ছা, মুচকি হেসে, তার মানে আমি পারি না, তাই তো? নসীন, ইয়েস এমডি সাদাত, ইউ হ্যাভ নো অ্যাবিলিটি টু ডু কুল অর হট মি, আফটার অল ইয়োর ওয়াইফস বডি। সাদাত নসীনের কথায় রেগে ওঠে, ওর মাথায় রক্ত উঠে যায়। অবশ্য সব ছেলেরই উঠবে, কোনো মেয়ে এইভাবে বললে, আর সেই মেয়ে যদি নিজের বউ হয় তবে তো আরও দ্বিগুণ। হে লেডি, স্টপ! You have no idea that what I can do, even about my ability, so stop this. Oh, ছাড়ো তো। Have you any proof that you are able to do that work? No, you have not, so leave me. মুখ ভেঙচি উঠে যাবার চেষ্টা করে। সাদাত এক টানে আবার বেডে ফেলে দেয়। ওর হাতটা চেপে ধরে বেডের সাথে। ডোজটা বেশি হয়ে গেল না, সামলাতে পারবে তো? সাদাত। নসীন শিউরে ওঠে। যতই হোক মেয়ে তো, আর এতক্ষণ তো লজ্জাসরম ত্যাগ দিয়ে অনেক কিছুই করল, আর পারছে না। হাত ছাড়ানোর চেষ্টা করে। ধ্যাত, ছাড়ো তো। সাদাত। নসীনের মুখে একটা হাসির রেখা আর লজ্জার ছাপ দেখতে পায়, যা ওকে আরও কাছে নিয়ে যাচ্ছে মেয়েটার। তোমার তো প্রুফ চাই, আর আমি কি করে নিজেকে প্রুফ না করে থাকব? প্রত্যক্ষ প্রমাণ তোমাকেই রাখতে চাইছি আমি। সাদাত নসীনের কাছে যেতে চাইলে নসীন ওঠার চেষ্টা করে। সাদাত ওকে আটকে নেয়। নসীন আর পারছে না, সাদাদের নিঃশ্বাস ওর মুখে পড়ছে। ওর নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।